নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে সেই উইংস অনেকগুলো উইংস অলরেডি আত্মপ্রকাশ করেছে এবং আমরা সেই 28 ফেব্রুয়ারি পরবর্তী সময় থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং নিয়ে আমরা কাজ করেছি। দীর্ঘ 2.5 মাস কাজ করার পর আমরা শীঘ্রই আমাদের সেই যুব উইংসের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই বলছি যে 2024 সালে যে জুলাই গণঅভ্যুত্থান সেখানে যুব সমাজের অংশগ্রহণ এবং তাদের সাহসী ভূমিকার কারণেই আমরা এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করতে পেরেছি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং যুব সমাজকে সংগঠিত করার জন্য তারা কাজ করবে। ঠিক একই সাথে যুব উইংস শুধু যুব সমাজের গতানুগতিক জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর যুব উইংস গুলো যেভাবে কাজ করে সেরকম ভাবে নয়, বরঞ্চ আমরা যুব সমাজের সমস্যার যে জায়গাগুলো রয়েছে, তাদের সম্ভাবনার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে কিভাবে বাংলাদেশের যুব সমাজকে আরো কর্মমুখী করা যায়, আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইংসের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আগামী 16ই মে রোজ শুক্রবার বেলা 3 ঘটিকায় গুলিস্তান আবরাফাত এভিনিউতে আমরা যারা রয়েছেন তাদের কাছ থেকে দেখেছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যুব সংগঠন যারা আছে তারা রাজনৈতিক দলগুলোর দলীয় হাতিয়ার হিসেবে তারা কাজ করে, কিন্তু তাদের মূল যে কাজ যুব সমাজ তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করা, তাদের সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা, সেগুলো আসলে আমরা এই গত 53 বছরে আমরা দেখতে পাই এবং বাংলাদেশের মধ্যে যুব রাজনীতির যে বিকাশ সেই বিকাশ কিন্তু সংঘটিত হয়নি এবং আমরা দেখেছি যে যুব সমাজকে নিয়ে যখনই কোনো আলাপ হয় সেই আলাপের মধ্যে আসলে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে যুব সংগঠন বা যে যুব উইংস গুলো থাকে তারা আসলে সেভাবে কোন ধরনের ভূমিকা রাখতে পারেনি। সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এই সমস্যার জায়গাগুলো নিয়ে কাজ করবে এবং তাদের ভূমিকা হবে অবশ্যই কর্মমুখী এবং আমরা আমাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশের মধ্যে যুব সমাজকে সংগঠিত করে সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করে শুধু বাংলাদেশেই নয়, আমাদের এই বাংলাদেশের বাইরে অনেক বড় একটি জনগোষ্ঠী যারা তরুণ রয়েছে, যুবক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কন্ট্রিবিউট করছে, তাদেরকে সংগঠিত করার জন্য আমাদের যুব উইংস কাজ করবে। যুব উইংসের কর্মপরিধি, লক্ষ্য, উদ্দেশ্য এবং তারা কিভাবে কাজ করবে সেগুলো আমরা আমাদের যে আত্মপ্রকাশ যেদিন হবে আগামী 16 মে সেদিন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমরা একটি কথা বলতে চাই যে গতানুগতিক ধারায় আমরা যুব উইংস বলতে যা বুঝি যে যুব উইংস একটি রাজনৈতিক দলের যুব উইংস তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুন খারাপি, দখলবাজি, রাহাজানি যত কিছু আছে রাজনৈতিক দলগুলো যুব উইংস গুলো দিয়ে তারা সেগুলোকে সংগঠিত করে। সেই জায়গায় অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এভাবে কাজ করবে না, বরঞ্চ তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নেবে এবং তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে সোচ্চার ভূমিকা অবতীর্ণ থাকবে। আমরা বলতে চাই যে আমরা যুব সমাজকে নিয়ে কাজ করব, তাদের সম্ভাবনা নিয়ে কাজ করব, তাদের সমস্যা নিয়ে কাজ করব এবং আমাদের কাজের যে পরিধি সেটা অবশ্যই আমরা আশাবাদী যুব সমাজকে অনুপ্রাণিত করবে। সেই লক্ষ্য রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস আত্মপ্রকাশ করছে আগামী 16 মে রোজ শুক্রবার।